যে বিষয়টি নিয়ে বলবো বলে মনে ভেবেছি সেটা হলো জান্নাতি নারী কারা হবে, জান্নাতি নারী কিরকম, বা জান্নাতি নারীর বৈশিষ্ট্য। এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ ব্যাপারে কথা বলতে হলে যে জান্নাতি নারী কারা, কোন নারী জান্নাতে যাবে, এ বিষয়ে যদি বলি, প্রথমেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বাণী বলতে হয়, বা প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বাণী দিয়েই আরম্ভ করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুমুল খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। মহান আল্লাহ তাআলা তিনি পৃথিবীবাসীকে বললেন, মুসলিম জাতিকে বললেন, ইয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জেনে রাখো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, হে ঈমানদারগণ তোমরা শুনো, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সুন্দর আমল করেছে, ভালো আমল করেছে, উলাইকা হুমুল খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম। আদম সন্তান জেনে রাখো, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ভালো আমল করেছে, তাদের জন্য রয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে উত্তম প্রতিদান, সুন্দর পুরস্কার, সুন্দর প্রতিদান। এমন প্রতিদান রয়েছে যে প্রতিদান এর নাম হচ্ছে আল জান্নাহ, জান্নাত। এমন জান্নাতে তাদেরকে প্রবেশ করাবে, তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে ঝর্ণা প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরদিন, চিরতরে, সর্বদাই, সব সময়ের জন্য থাকবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে তিনি বলছেন, আদম সন্তান জেনে রাখো যে নারী পুরুষ আল্লাহর প্রতি ঈমান এনে পৃথিবীর বুকে ভালো আমল করে জীবন যাপন করবে, তাদেরকে আমি জান্নাতে দেব। শর্ত, ভালো আমল করতে হবে। যেহেতু আজকে জান্নাতি নারীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা, কাজেই আমি আপনাদেরকে এই বিষয়ে বলতে গেলে শুধুমাত্র ভূমিকাতে আয়াতটা বললাম যে জান্নাতি নারী হতে গেলে কি করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়া আমিলুস সালিহাত, উত্তম আমল করা লাগবে। উত্তম আমল মানে কি?
ভালো আমল কি করে লাগবে? ভালো আমল মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, ফাসসালিহাত, ভালো আমল মানে, ভালো নারী মানে, সালেহ নারী মানে কে? যে নারী আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠতার সঙ্গে, যে নারী আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠতার সঙ্গে। দুই, ওয়াল হাফিজাত, যে নারী লজ্জাস্থানের হেফাজত করবে, বিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামীর অনুপস্থিতিতেও উপস্থিতিতেও। স্বামী বাইরে গেছে, এরপরেও সে তার লজ্জাস্থানকে হেফাজতে রাখবে, আল্লাহর সন্তুষ্ট চিত্তে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভয় করে। উক্ত আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, জান্নাতি নারী হতে গেলে নারীকে পরেশগারিতা অবলম্বন করতে হবে। জান্নাতি নারী হতে গেলে নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে যেভাবে চলতে বলেছেন সেইভাবে জীবন যাপন করতে হবে। জান্নাতি নারী হতে গেলে ওই নারীকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। মুত্তাকিন আল্লাহওয়ালা জান্নাতি নারী হতে হলে সেই নারীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে হবে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে হবে। আয়েশা মানে আয়েশার মতন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হতে হবে মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পৃথিবীর ব্যতিক্রম নারী। এক মিনিট, আমি আপনাকে বলি আয়েশার মতন কেন হতে হবে? আয়েশার মতন কি কাজ করতে হবে? এক মিনিট শুনেন। আয়েশার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু শোনাই। আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, হে আয়েশা, হাজা জিবরিল ইয়াকরুনাকা সালাম। আয়েশা, এই যে জিবরিল আলাইহিস সালাম তোমাকে সালাম দিয়েছে। আমি আপনাকে আয়েশার মর্যাদা দেখাচ্ছি। আয়েশা কিরকম রানী, আয়েশা কিরকম নারী, আয়েশা কিরকম জিনিস আমি আপনাকে দেখাচ্ছি। আল্লাহ রাসূল আয়েশাকে বলছে, আয়েশা, হাজা জিবরিল, এই দেখো জিবরিল আলাইহিস সালাম যে তোমাকে সালাম দিয়েছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওয়া আলাইকুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের উত্তর দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে হাদিস আপনি কিছু বুঝতে পারলেন না, এই হাদিস শুনিয়ে আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা কি বলেন তো? ফেরেশতা একজন মহিলাকে সালাম দিচ্ছে, সেই মহিলা কি যেমন তেমন মহিলা? ফেরেশতা কি যাকে তাকে সালাম দেবে?
ফেরেশতা সালাম দিচ্ছেন কাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পৃথিবীর সকল নারীর জন্য এক আদর্শ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পৃথিবীর সকল নারীর জন্য অনুসরণীয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পৃথিবীর মহিলাদের জন্য এক আইডিয়াল, এক ব্যতিক্রম আদর্শের অধিকারী নারী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কারণে আমি আপনাকে বলছি, আপনার আদর্শ হতে হবে কার মতো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। এক মিনিট, এবারে বলি, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ কেমন ছিল, পর্দা কেমন ছিল, পরেশকারিতা কেমন ছিল, শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, লাম্মা কানাত লাইলাতিল্লাতী হুয়া ইনদি। আয়েশার আদর্শ আপনাকে দেখাচ্ছি আমি, আয়েশার পর্দা দেখাচ্ছি আমি আপনাকে। দেখেন আয়েশার পর্দা কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল লাম্মা কানাত লাইলাতি, আমার কাছে রাতে ছিলেন। কে বলছেন এটা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ফালাম ইয়ালবাস ইল্লা রাইসামা, আল্লাহ রাসূল আমার পাশে ঘুমিয়ে গেলেন, শুয়ে গেলেন। লাম ইয়ালবাস, আমি কিন্তু ঘুমাইনি, ইল্লা রাইসামা, আমি ঘুমের ভান করেছিলাম। দেখি আল্লাহ রাসূল কি করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল আমার পাশে শুয়েছিলেন, কিন্তু আমি ঘুমাইনি, আমি ঘুমের ভান করেছিলাম। দেখি আল্লাহ রাসূল কি করে। জান্না আন্নী কদ রাকাতু, আল্লাহ রাসূল ভাবলেন আয়েশা ঘুমিয়ে গেছে। সুম্মান তাআলা রুয়াইদা, এরপরে আল্লাহ রাসূল আস্তে আস্তে বিছানা থেকে উঠলেন। সুম্মান তাআলা রুয়াইদা, এরপর তিনি তার জুতা দুখানটা পরলেন আস্তে আস্তে। ওয়া আখাযা, এরপরে তিনি রিদাউ রুয়াইদা, তার চাদরটা শরীরের মধ্যে আবৃত করলেন আস্তে আস্তে। ফাতাহাল বাবু রুয়াইদা, এরপর তিনি আস্তে করে দরজা খুললেন। এরপরে খারাজা রুয়াইদা, আস্তে আস্তে তিনি চলে গেলেন। এ কথা আয়েশা বর্ণনা করছেন। তো আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলাম, অনুসরণ করলাম। দেখি আল্লাহ রাসূল কোথায় যায়, দেখি আল্লাহ রাসূল কোথায় যায়, এই বলে আমি আল্লাহ রাসূলের অনুসরণ করলাম, আল্লাহ রাসূলের পিছু নিলাম। এক মিনিট, এখানে একটি বাক্য আছে, যে বাক্যটি বলার জন্য আজকের হাদিসটা অনুবাদ করছি। বাক্যটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওয়া জাআলতু দিরই ফি রাসি ওয়াখতামারতু ওয়া তাকান্নাতু জিরাই। এই বাক্যটা আপনি শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি যখন ঘর থেকে বের হলাম, বের হওয়ার আগে আমি আমার ওড়না দিয়ে ভালো করে মাথা মুখ ঢেকে নিলাম। আয়েশা বলছেন, আমি আমার ওড়না দিয়ে মাথা মুখ ভালো করে ঢেকে নিলাম।
পুরো শরীর চাদর দিয়ে আবৃত করে নিলাম। এরপরে রসুলের অনুসরণ করলাম। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি তিনি বাকিউল গারকাত, অর্থাৎ যেখানে সাহাবীদের কবর আছে ওই কবরস্থানে গেলেন এবং তিনি হাত তুলে দোয়া করলেন 3 বার। এরপর আল্লাহ রসুল ওখান থেকে চলে আসছেন। আল্লাহ রসুল আস্তে আস্তে হাঁটছেন, আমিও আস্তে হাঁটতে আসছি। আল্লাহ রসুল একটু জোরে হাঁটতে লাগলেন, আমিও জোরে হাঁটতে লাগলাম। আল্লাহ রসুল তখন যখন দৌড়াতে লাগলেন, আমিও দৌড়িয়ে এসে ঘরে প্রথমে ঢুকে পড়লাম। তখন আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, আয়েশা কি ব্যাপার, তোমার মোটা মোটা শ্বাস পড়ছে কেন? তখন আল্লাহ রসুলকে আয়েশা বলছেন, না কিছু না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি যদি আমাকে না বলো আল্লাহ আমাকে ঠিকই বলে দেবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব বৃত্তান্ত বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছু নিয়েছিলাম, যাবতীয় ঘটনা খুলে বললেন। এই হলো হাদিস। এই হাদিস শুনে আপনি কি বুঝলেন? এই হাদিস অনুবাদ যে আমি আপনাদের সামনে করলাম, এই হাদিসটা অনুবাদ বুঝে আপনি কি বুঝলেন? অনুবাদ শুনে আপনি কি বুঝলেন? এই হাদিস শুনে আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছি, পৃথিবীর সবচাইতে দামি মানুষের স্ত্রীকে বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর সবচাইতে দামি মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচাইতে দামি মানুষের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুলের পরে পৃথিবীর সবচাইতে দামি মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মেয়ে হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর সবচাইতে দামি মহিলা কে বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর সবচাইতে দামি মানুষের স্ত্রী, আল্লাহ রসুলের পরে পৃথিবীর সবচাইতে দামি মানুষের মেয়ে, পৃথিবীর সবচাইতে দামি মহিলা, স্বামীর পিছু নিচ্ছে রাত্রে, গভীর রাত, অন্ধকার। এখন তো লাইট আছে, তখন লাইটও ছিল না। গভীর রাতে বের হবে বাড়ি থেকে, তার আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ ঢেকে নিচ্ছে, মাথা ঢেকে নিচ্ছে, গোটা শরীর চাদর দিয়ে আবৃত করে নিচ্ছে। এ হলো আয়েশার বৈশিষ্ট্য, এ হলো আয়েশার পর্দা। এটা হলো আয়েশার পর্দা, এরই নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কারণে বলছি পৃথিবীর ব্যতিক্রম মহিলা, পৃথিবীর ব্যতিক্রম মহিলা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে অনুসরণ করা পৃথিবীর প্রত্যেকটা মহিলার জন্য অপরিহার্য। আপনি কোন পরেশগারের স্ত্রী? মা বোন এক পেলে চেয়ে থাকেন। আপনি কত বড় মহিলা, আপনার বাপ কত বড় মানুষ, আপনার স্বামী কত বড় মানুষ। আপনি রাস্তাঘাটে চলছেন বেপরদার সহিত হয়ে, বাইরে বের হচ্ছেন, নিজেকে কিছুই মনে করছেন না। সবজি আলার কাছে সবজি ক্রয় করছেন, কিছুই মনে করছেন না। বেপরদার সহিত রাস্তাঘাটে সুন্দর চলাফেরা করছেন, আর আপনি নিজেকে মুত্তাকিন জান্নাতি মহিলা বলছেন। জি না, জান্নাতি মহিলা হতে গেলে আয়েশার মতন নীতি হওয়া লাগবে, আয়েশার মতন আদর্শ হওয়া লাগবে। আরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক মহিলা যে মৃত্যু মানুষকে দেখে পর্দা করতে। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এখন যেখানে আল্লাহ রসুলের কবর আছে ওই ঘরটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তো আল্লাহ রসুল যখন মারা গেল, আমার ঘরে কবর দেওয়া হলো আল্লাহ রসুলকে। তখন আমি যখন ঘরে প্রবেশ করতাম অতটা পর্দা করতাম না, কারণ ওটা আমার স্বামী। এর কিছুদিন পরে আমার পিতা
আবু বকর মারা গেল, সেখানে কবর দেওয়া হলো। এরপরে যখন আমি ঘরে প্রবেশ করতাম তখন অতটা পর্দা করতাম না, কারণ ওটা আমার বাবা, বাবার সামনে স্বামীর সামনে পর্দা করা জরুরি না, কি পর্দা করব। এরপরে যখন ওই জায়গাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়া হলো, তখন আমাকে আমার ঘরে ঢুকতে লজ্জা লাগতো, তখন আমি পর্দা করে ঢুকতাম, তখন আমি মুখ ঢেকে ঢুকতাম। কে বলছেন এই কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে যে মানুষ কবরে শুয়ে আছে সেই মানুষকে দেখো পর্দা করতো, এরই নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আপনাকে বলতে চাইছি আয়েশার পর্দা কিরকম। আর আপনি সবজিওয়ালার কাছে সবজি কিনছেন, কন্ট্রোল গিয়ে ডিলারের কাছে ঠিকই কন্ট্রোল নিচ্ছে, রেশন নিচ্ছেন, এ হলো আপনার আদর্শ, এ হলো মুসলমান নারীর বৈশিষ্ট্য? জি না, এটা জান্নাতি নারীর বৈশিষ্ট্য না। জান্নাতি নারীর বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুনবেন এক মিনিট, আমি আপনাকে বলি জান্নাতি নারীর বৈশিষ্ট্য কিরকম হওয়া লাগে। عن ابن عباس رضي الله تعالى عنه قال ابن عباس رضي الله تعالى عنه তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন النبي في الجنة নবীরা জান্নাতে যাবে, আর শহীদ ফিল জান্নাহ শহীদরা জান্নাতে যাবে, আর সাদিক ফিল জান্নাহ যারা সত্যবাদী তারা জান্নাতে যাবে। ওই মানুষ জান্নাতে যাবে যে আল্লাহর সন্তুষ্ট চিত্তে ভাইয়ের সঙ্গে সুন্দর ব্যবহার করে, ওই মানুষ ওই পুরুষ জান্নাতে যাবে। সাহাবীগণ শুনো 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 শুনো, ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাহ, জানো মহিলাদের মধ্যে কারা জান্নাতে যাবে? জানো মহিলাদের মধ্যে কারা জান্নাতে যাবে? শোনো শোনো শোনো, মহিলাদের মধ্যে তারা জান্নাতে যাবে। এক, আল ওয়াদুদু আল মাউলুদু আল্লাউনু আলা যাওজিহা। আল ওয়াদুদু যে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, আল মাউলুদু যে সন্তান প্রসব করাতে পারে বেশি বেশি, যে সন্তান নষ্ট করে না, আলা যাওজিহা যে স্বামীর সঙ্গে গভীর প্রেম বিনিময় করে, ওই নারী জান্নাতে যাবে। এই বাক্য বলতে 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 আল্লাহ রাসূল এক পর্যায়ে বললেন, শোনো শোনো শোনো, ইজা গাজাবা স্বামী রাগ করেছে, স্বামী রাগ করেছে, স্ত্রী স্বামীর কাছে এসে বলল, হে আমার প্রাণের স্বামী, আপনি রাগ করেছেন। শুনেন শুনেন শুনেন, স্ত্রী তার হাতটা স্বামীর হাতের উপরে রাখবে, স্ত্রী তার হাতটা স্বামীর হাতের উপরে রাখবে এবং স্ত্রী স্বামীকে বলবে, হে আমার প্রাণের স্বামী, আপনি যতক্ষণ পর্যন্ত খাবার না খাবেন আমি খাবারের স্বাদ আস্বাদ গ্রহণ করব না, আমিও খাবো না। যতক্ষণ পর্যন্ত স্বামীর রাগ না ভাঙাবে ততক্ষণ স্ত্রী ক্ষান্ত হবে না। ওই নারী হলো জান্নাতি নারী। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন। এখানে আল্লাহ রাসূল আরেকটি বাক্য বলেছেন, কি বলেন তো? ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরেকটি বাক্য বলেছেন, সেই বাক্যটি হচ্ছে বেশি বেশি সন্তান প্রসব করাতে পারে। যে নারী দু একটা সন্তান নেওয়ার পরে অপারেশন করে নিয়েছে বিনা কারণে, ওই নারী বুঝবে কাল কিয়ামতের দিন তাকে কাল কিয়ামতের দিন তাকে কাঠ গোড়ায় দাঁড়াতে হবে, এছাড়া কোনো বিকল্প পথ নাই। যে নারী বিনা কারণে কোনো কারণই নাই দু একটা সন্তান নিয়েছে, সন্তানকে খেতে দেওয়ার ভয়ে আর সন্তান নিব না বলে, মাস্তি করবে বলে সন্তানকে নষ্ট করেছে, অপারেশন করে নিয়েছে, ওই নারী জাহান্নামে যাবে, কথাই ঠিক। ওই নারী জান্নাতি নারী না, ওই নারী জান্নাতি নারী না, ওই নারী পরেশগার নারী না। সন্তান আপনি বন্ধ কেন করতে গেলেন, কেন অপারেশন করতে গেলেন? শুনেন, সন্তান আপনি দেরিতে নিতে পারেন, ওষুধের মাধ্যমে, কোনো কিছু ব্যবহার করার মাধ্যমে। সন্তান আপনি দেরিতে নেন, কিন্তু আপনি বন্ধ কেন করতে গেলেন, অপারেশন কেন করতে গেলেন? এর জন্য কাল কিয়ামতের দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম জান্নাতি নারীর বৈশিষ্ট্য হচ্ছে
স্বামীকে ভালোবাসতে হবে। জান্নাতি নারীর বৈশিষ্ট্য হচ্ছে সন্তান বেশি বেশি নিতে হবে, আল্লাহ যারা দেবে। জান্নাতি নারীর বৈশিষ্ট্য হচ্ছে স্বামী যত রাগ করলে, যতক্ষণ পর্যন্ত স্বামীর রাগ না ভাঙাবে সেই নারী, সেই স্ত্রী খাবে না। এরই নাম হচ্ছে জান্নাতি নারী। আপনার স্বামী সারাদিন ক্লান্ত হয়ে মাঠে ঘাটে খেটে আপনাকে বলছে, ফাতেমার মা একটু পানি দাও তো, ফাতেমার মা একটু পানি দাও তো। আপনি রান্না করছেন, আপনি বলছেন ফ্রিজে আছে, জ্বলে আছে, একটু ঢেলে খেয়েলেন কেন? এটা কিন্তু পরেশগার নারীর বৈশিষ্ট্য না, এটা কিন্তু জান্নাতি নারীর বৈশিষ্ট্য না। কাজ ফেলে দিয়ে চুলা বন্ধ করে, গ্যাস বন্ধ করে স্বামীকে পানি দিতে হবে, এটাই হলো জান্নাতি নারীর বৈশিষ্ট্য। এটা হলো আদর্শ নারীর বৈশিষ্ট্য, এটা হলো পরেশগার নারীর বৈশিষ্ট্য। সম্মানীয় উপস্থিতি, সময় শেষের দিকে একটা হাদিস শোনাই, হাদিসটি মন দিয়ে কর্ণপাত করেন। জান্নাতি নারীর বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত ফারজাহা, যে নারী রমজান মাসে সিয়াম পালন করবে, শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করবে, ওয়া আহসাত ফারজাহা ওয়া আহফাজাত ফারজাহা, যে নারী লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়া তাআতবালাহা, যে নারী স্বামীর আনুগত্য করবে, স্বামীকে মেনে চলবে, ওর জন্য আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, ফাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, ওই নারী জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করতে পারে, ওই নারী জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করতে পারে। একথা কে বলেছে? 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর নারীর জন্য বলে গিয়েছে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, 2, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, 3, লজ্জা স্থানের হেফাজত করতে হবে, 4, স্বামীর অনুসরণ করতে হবে। এই 4টা কাজ কোন নারী যদি করে, এই 4টা বৈশিষ্ট্য পৃথিবীর বুকে নারী যদি জীবন যাপন করে, সেই নারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করবে। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম জান্নাতি নারীর বৈশিষ্ট্য, জান্নাতি নারীর আদর্শ যেগুলো বললাম, আশাবাদী প্রত্যেকটা নারী আজকে যারা জুমার খুতবা শুনতে এসেছেন, পুরুষ হোক নারী হোক, আপনি আপনার স্ত্রীকে বলবেন আজকে এই বক্তব্য শুনে এলাম, এরকম আদর্শ নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করো। মা ও বোন শুনেন, আপনি হচ্ছেন আয়েশার মতো, আমি আপনাকে আয়েশার মতন মনে করি। যদি আপনি আয়েশার মতন পৃথিবীর বুকে জীবন যাপন করেন, আমি আপনাকে ফাতেমার মতো মনে করি। যদি আপনি ফাতেমার মতন পৃথিবীর বুকে জীবন যাপন করেন, কাজে আপনার কাছে জোরালো অনুরোধ করছি, আয়েশার মতন বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করেন, তবেই নিজেকে জান্নাতি নারী বলে পরিচয় লাভ করবেন, নচেত না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মা বোনকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন।